এরকম লোভনীয় রেসিপি থাকলে গরম ভাত, খিচুড়ি, রুটি বা পরোটা, লুচি যাই বা বলুন, তার সাথে অন্য কোনো কিছু লাগবেই না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি বেগুনের আচার। তাহলে চলুন বেগুনের আচার আমি কিভাবে বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি লম্বা সাইজের বেগুনগুলো নিয়েছি। বেগুনগুলোর কালার কি সুন্দর দেখুন, দেখেই মনটা ভরে যাচ্ছে। যাই হোক, সব বেগুনের আচার আমি বানাবো না, এখান থেকে 2টি বেগুন আমি নিয়ে নেব। আর বেগুনের আচার বানাতে হলে এই বেগুনগুলোই নিতে হবে। এবার এই বেগুনগুলোকে একটি নাইফের হেল্প নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে গোল গোল করে কেটে নিব। আপনারা হয়তো বলবেন, কেন এই বেগুন দিয়ে আচার বানাতে হবে, বড় মোটা বেগুনগুলো দিয়ে কেন বানানো যাবে না? ওই বেগুনগুলো ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এই বেগুনগুলো ভাজলেও গোটা গোটা থেকে যায়। বড় বেগুনগুলোর মতো সহজে গলে যায় না। বেগুনের আচার বানানোর জন্য এই বেগুনটাই একদম পারফেক্ট। আমি আরেকটি বেগুন সেম প্রসেসে কেটে নিচ্ছি। বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে, এবার সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিলাম, নয়তো বেগুন কালো হয়ে যাবে। এবার বেগুনগুলোকে আমি ধুয়ে এনেছি, মাখিয়ে নিতে হবে। তার জন্য লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। একটি বোলের মধ্যে সামান্য পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছি। আসলে টকটা আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুলের কাত বের করে নিচ্ছি। তেঁতুলের খোসা এবং বীজগুলো এইভাবে হাতের মধ্যে নিয়ে চেপে রসগুলো বের করে ফেলে দিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং 4টি গোটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝালটাও আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনিয়া। সবগুলো দিয়ে সুন্দর অ্যারোমা বেরোলে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এবার নামিয়ে গুঁড়া করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটি গরম হয়ে উঠেছে। এবার 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, এবার একটা একটা করে বেগুনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। এইভাবেই উল্টে পাল্টে বেগুনের 2 সাইড লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর এই ভাজা বেগুনগুলোর মধ্যেই গোলানো তেঁতুলের কাতগুলো ঢেলে দিলাম। আচারের মশলাগুলো গুঁড়া করে এনেছি, সেগুলো বেগুনের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু তেঁতুল দিয়েছি, চিনি না দিলে টেস্ট এনহ্যান্স করবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা হাতে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। বেগুন তো অনেক রকম করেই রান্না করে খেয়েছেন, আমার রেসিপি ফলো করে এরকমভাবে বেগুন রান্না করে খেয়ে দেখুন। এই বেগুনের আচারটা খিচুড়ির সঙ্গে, গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খেতে অসম্ভব মজার লাগে। আপনারা বাসায় ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান যে কেমন হয়েছে। আশা করি সবাই খুব পছন্দ করে খাবে। বেগুনের আচারের এই স্বাদ পেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে, নয়তো এ স্বাদের মিস করবেন। দেখুন কেমন মাখো মাখো টাইপের হয়েছে, তেল উপরে উঠে চকচক করছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অসম্ভব মজার হয়েছে। রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। লম্বা বেগুন নেওয়ার কারণে প্রত্যেকটা পিস গোটা গোটা রয়েছে। যদি আপনারা মোটা বেগুন দিয়ে করতে চান টেস্ট ঠিকই থাকবে, তবে এরকম পিসগুলো গোটা গোটা থাকবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখার সৌন্দর্যের জন্য আমি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম, এটা অপশনাল। রেডি হয়ে গেল বেগুনের আচার।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।